গোপাল, রতন, বেলা তো বেড়ে চলেছে। বলি, খাওয়া লাগবে না নাকি তোদের? যাই মা। মা, ও মা, আমাদের একটা ভালো ঘর হবে কবে গো? হবে রে বাবা, একদিন আমাদের সব হবে। দুজনে খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে পাঠশালায় যেতে হবে তো। দেরি হলে মাস্টার মশাই কিন্তু আবার বকা দেবেন। আমাদের নতুন ঘরটা যে এখনো শেষ হয়নি মা, ওটা আজ বানিয়ে কালকে যাব। হ্যাঁ মা, আজকে যেতে ইচ্ছে করছে না। তা বললে কি হয় রে বাবা? পড়াশুনো করে তোদেরকে যে অনেক বড় হতে হবে, না হলে যে জীবনটা আমাদের মতোই এই মাটির ঘরে কাটাতে হবে। আচ্ছা মা, আমরা খেয়েই পাঠশালাতে যাব। যাবার সময় সমুকে ডেকে নিয়ে যাস, কেমন? কিন্তু আমাদের দেখলেই যে কাকিমা বকাবকি করেন, আমাদের সাথে মিশতে দেন না সম্মুখে। তিনি যে গুরুজন, ভালোর জন্যই বকা দেবেন। তোরা কিছু মনে করিস নে বাবা। আচ্ছা মা, আমরা ওকে নিয়েই যাব। খেয়ে নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে নতুন ব্যাগ নিয়ে পাঠশালায় যাবি তো। যাব তো মা, গোপাল আর রতন আসুক, ওদের সাথেই যাব। ওদের সাথে মিশতে কতবার না বারণ করলাম তোকে। ওই ছোট লোকগুলোর সাথে মিশলে মাস্টার মশাই তোকে আর আদর করবে না, ভালো চোখেও দেখবে না। সমু, ও সমু, চলে গেছিস তুই? ওই যে সকাল হতে না হতেই হতচ্ছাড়াগুলো চলে এসেছে। রোজ রোজ ছোট বউ এক কাণ্ড করে। ছেলেটাকে যখনই খাওয়াতে বসবো তখনই হাবাতের দলগুলোকে পাঠিয়ে দেয়। ও কাকিমা, সমু কি পাঠশালায় চলে গেছে? হ্যাঁ রে, সে কখন গেল, তোরা যাসনি এখনো? না কাকিমা, ও চলে গেছে আমাদের রেখে। চল দাদা, আমরা চাই তবে। হ্যাঁ হ্যাঁ, তাই যা, দূরে গিয়ে মর পোড়া মুখ। হ্যাঁ রে গোপাল, এইবার শীতে বটতলার মাঠে নাকি আবার বিশাল বড় মেলা বসবে। তাই নাকি? শুনিনি তো সে কথা। তাহলে তো অনেক মজা হবে রে। হ্যাঁ দাদা, আমরাও যাব তাহলে। হুররে, কি মজা হবে! হ্যাঁ রে, আমরা তিনজনে গিয়ে অনেক মজা করব। দাদা, কিন্তু আমি নাগরদোলায় চড়বো। কখনো আমি নাগরদোলায় চড়িনি। ঠিক আছে, চড়িস। এখন বাড়ি চল। কই গো গোপালের মা, কই গেলে? এই নাও, তোমার বাজার নিয়ে এসেছি। তাড়াতাড়ি রান্নাটা চাপাও তো, খুব খিদে পেয়ে গেছে। বলি, এত দেরি করলে যে? ছেলে দুটো সেই কখন পাঠশালা থেকে চলে এসেছে, ওদের মুখে এখনো যে কিছু দিতে পারিনি। আর বলো না গিন্নি, বাজারে যা দাম, কোনো কিছুতে হাত দেওয়ার উপায় নেই। এই স্বল্প আয়ে কিভাবে যে সংসার চালাবো তা বিধাতাই জানেন। বলছিলাম, আমি কি কোনো কাজ করব? ওই বাড়ির ওই বেনে বউ ঘুটে কুড়িয়ে বিক্রি করে, আমিও যদি তার সাথে। হয়েছে হয়েছে, তোমায় আর পথে নামতে হবে না। মহাজনের জমিতে হাল চাষের কাজ পেয়েছি, ওটা করলে আর অভাব থাকবে না। আর নাও নাও, এবার রান্না চড়াও দেখি, আমি স্নান সেরে আসি। আচ্ছা যাও, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। কিরে রতন, মুখে ভাত নিচ্ছিস না কেন রে? সব তো থালায় পড়ে রইলো। বলছিলাম আমার জন্য মাছ ভাজি করতে, তা করনি। ছেলের আবদার শোনো। এখন আমি মাছ কোথায় পাবো বলো দেখি? যা দিয়েছি তাই দিয়েই খা। তোর, আমি খাবই না, এই উঠলাম বলে। না না বাছা, তুই খাওয়া শেষ কর, ও বেলায় আমি মাছ নিয়ে আসবো। শুনলি তো বাবা কি বললো, এবার খেতে বস। মা, ও মা, এবারের শীতের মেলায় আমরা যাব না? হ্যাঁ যাবি, তোদের বাবা নিয়ে যাবে খন। আমি কিন্তু নাগরদোলায় চড়বো বাবা, আমি কখনো নাগরদোলায় চড়িনি। আচ্ছা বাবা, আমি নিয়ে যাব তোদের। নাগরদোলায় চড়াবো, মিঠাই কিনে দেবো, কেমন? কিন্তু বাবা, আমাদের যে শীতের কোনো ভালো জামা নেই, আমরা কি পরে যাব? আগের বছরেরটা ধুয়ে দেবো খন, এখন দুটো খেয়ে নে বাবা। কতদিন তো হলো সেই এক শীতের কাপড় পরছি। এবার না হয় আমাদের নতুন কাপড় কিনে দাও না মা। আমারও তো ইচ্ছে হয় বাবা, তোদের নতুন জামা কিনে দিতে, কিন্তু কি করব বল? জানিস তো আমাদের কত কষ্টে দিন যায়। নতুন গরম কাপড় না হলে আমি মেলায় যাব না, এই বলে দিলুম। এই মুখ পোড়া ছেলের আবদার দেখে দিন দিন বাড়ছে। আচ্ছা এখন খেয়ে নে, আমি বড়দিদির কাছে কিছু টাকা ধার চেয়ে নিয়ে কিনে দেবো খন। বৌদি কি দেবে টাকা? এমনিতেই উনি আমাদের দিকে ঘেঁষতে চান না।
আগে বলে তো দেখি কি বলে। আচ্ছা, যা ভালো বোঝো, আমি দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। বড় বৌদি, ও বড় বৌদি, বাড়িতে আছো নাকি? কেমন আছো কাকিমা? তুমি তো আমাদের বাড়িতে একদমই আসো না। আমি ভালো আছি বাবা। তোর ভাই দুটোর কাণ্ড কারখানার জ্বালায় আর যে পেরে উঠি না রে বাবা। কে এলো রে অবেলায়? কে ডাকে আমায়? আমি গো, আমি এসেছিলাম তোমার কাছে একটা বিপদে পড়ে গো। কিসের বিপদ শুনি? তোদের তো আর বিপদের শেষ নেই। আসলে কি করে যে বলি তোমায়। হয়েছে হয়েছে, এত বাহানা ধরতে হবে না। কি হয়েছে খুলে বল। তুমি তো জানো গ্রামে পৌষ মেলা হবে, তাই শুনে ছেলে দুটো বায়না ধরেছে মেলায় যাবে, কিন্তু তাদের শীতের পোশাক চাই। তুমি যদি কটা টাকা ধার দিতে তাহলে দুটোকে দুটো সোয়েটার কিনে দিতুম। বলি, আমি আর তোর দাদা কি আশ্রম খুলে বসেছি নাকি যে শুধু সাহায্য করে যাব? আমাদের কাছে টাকা পয়সা নেই। সামনের মাসে দিয়ে দেবো খন দিদি। ওর বাবা এবার জমিতে হাল চাষের কাজ পেয়েছে, টাকা পেলেই আমি দিয়ে দেব। না না, তা হচ্ছে না। প্রতিবারই তো কোনো না কোনো বাহানা খুঁজে টাকা নেওয়ার মতলবে আসিস, পরে টাকা আনতে আমার প্রাণ যায়। দিদি, ছেলে দুটো খুব আশা নিয়ে বসে আছে, ওদের সোয়েটার গুলো না দিলে খুব মন খারাপ করবে। তুমি একটু উপকার করো দিদি আমায়, আমি সব টাকা শোধ করে দেব। ওমা, ওমা, দাও না কাকিমাকে কিছু টাকা। আমার তো অনেক ভালো ভালো জামা আছে শীতের। রতনদের নতুন জামা কেনা হলে আমরা একসাথে মেলায় যাব। ইস, দরদ যে একেবারে বড্ড উতলে উঠছে, তাই না? ফের যদি ওদের নাম মুখে নিয়েছিস তবে তোর একদিন কি আমার একদিন। আর এই যে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না একটা টাকাও আমি দেব না। কিছু হলেই এখানে চলে আসবে না টাকার জন্য। আচ্ছা দিদি, আর আমি তোমাদের কাছে সাহায্য চাইতে আসবো না। কাকিমা, আমার তো অনেক ভালো ভালো শীতের জামা আছে। আমি দুটো জামা লুকিয়ে দিয়ে আসবো তোমাকে, কেমন? ওগুলো ওদের পরতে দিও। না রে বাবা, তোর মা জানলে তোকে যে মারবে খুব। তুই মুখে বলেছিস এই আমার জন্য ঢের। রতনদের শীতের জামা কেনা না হলে মেলায় কি করে যাবে ওরা? কি আর করবে, যেতে চাইলে আগের গুলোই পড়ে যাবে। তুই এখন বাড়ি যা বাছা, দিদি দেখে ফেললে আবার অনাসৃষ্টি কাণ্ড বাঁধাবে। আচ্ছা কাকিমা। দাদা, ও দাদা, বাজারে গিয়েছিলে নাকি? হাতে ব্যাগ দেখে দেখতেই তো পাচ্ছিস কোথায় গিয়েছিলাম, তাও আবার ডাকছিস কেন? এই যা, তোমার ছেলেবেলাকার স্বভাব দেখি এখনো গেল না। একটু ডাকলি তোমার মেজাজ উঠে যায়। হ্যাঁ, আসলে আমি ডেকেছিলাম একটা সাহায্যের জন্য। সাহায্য? কিসের সাহায্য? আসলে দাদা, কিছু টাকা যদি আমাকে ধার দিতে না। আমার কাছে টাকা যেন কাজ লাগিয়ে রেখেছিস, চাইলাম আর পেয়ে গেলাম। কোনো টাকা দিতে পারবো না। তোর বৌদি তো তোকে সাফ জানিয়ে দিয়েছে, এরপর কেন বিরক্ত করছিস? আসলে দাদা, ছেলে দুটো মেলায় যাওয়ার বায়না ধরেছে, ওদের শীতের নতুন দুটো জামা কিনে দিতাম। ঠিক মতো দুবেলা খাবার জোটে না, আবার নতুন জামার এত শখ আসে কোত্থেকে? ওরা ছোট মানুষ, ওরা কি আর বোঝে বলো? তুমি আমায় যদি কিছু টাকা ধার দাও, আমি দিয়ে দেবো ক্ষণ। কোনো টাকা হবে না। সৎ ভাই হিসেবে তোকে যে একটু জায়গা দিয়েছি থাকবার, এই ঢের। এমন করে বলো না দাদা, তুমি আর বৌদি ছাড়া আমার তিন কুলে আর যে কেউ নেই। যতই বাহানা করো, টাকা আমি দিচ্ছি না। এখন যা দেখি, আমার সামনে থেকে যা। আমি বাজারে গেলেই তোদের চাহিদার পসরা খুলে বসে। আচ্ছা দাদা, আমি আসি। হ্যাঁ, যা দেখি আমার সামনে থেকে। ভিখারির মতো যখন তখন টাকা চাইতে আসবি না আর। কই গো গোপালের মা, কই গেলে? যাই বাবা। কখন এলে? এ কি, তোমার হাত থাকা কেন? বাজার করনি? না গো গিন্নি, বাজারে আজকে অনেক দাম। দুটো আলু সিদ্ধ করে রাতের খাবার করে নিও। ছেলে দুটো যে ডাল ভাত আর আলু সেদ্ধ একদম খেতে চায় না। আমরা না হয় বড় মানুষ, কিন্তু ওদের কি খেতে দিব? কি করব বলো গিন্নি, আমি তো চাই আমার ছেলে দুটো একটু ভালো খেয়ে পড়ে বড় হোক। বড় বউয়ের কাছে গিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু বৌদি টাকা দিলে না, উল্টে অনেক কথা শুনিয়ে দিলে। কি আর করব বলো, তারা না দিলে তো আর আমরা জোর করতে পারি না। তুমি কি কিছু জোগাড় করতে পারলে? না গো গিন্নি, কত জায়গায় ধার চাইলাম, কেউ দিল না। সবাই অপমান করে তাড়িয়ে দিল।
আমি বলি কি, দাদাকে যদি একবার বলে দেখতে, উনি যদি কিছু টাকা দিতেন। সে আর বলতে, ফেরবার পথে তার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ গো, তা কি বললেন উনি? টাকা চেয়েছিলে কি? হ্যাঁ, চেয়েছি বই কি, কিন্তু দাদা তো টাকা দিলই না, আর আমাকে অনেক কথা শুনিয়ে দিল ঘুরিয়ে। এত মানুষ এত কিছু বলল, কিন্তু কারোর কথা গায়ে লাগেনি। কিন্তু দাদার কথাগুলো তীরের মতো বিঁধেছে। মন খারাপ করে আর কি হবে বলো? আমাদের কপাল যে বড্ড মন্দ, না হলে বাছা দুটোরই ছোট্ট আবদারটুকুও পূরণ করতে পারছি না। দুঃখ করো না গিন্নি, তুমি দেখো, বিধাতা আমাদের পানে ঠিক একদিন মুখ তুলে চাইবেন। তাই যেন হয়। এখন যাও, ছেলেদের ডেকে নিয়ে এসো, সেই কখন বেরিয়েছে দুটো। আচ্ছা, আমি যাই, হ্যাঁ, ওদের ডেকে নিয়ে আসি। তুমি বরং রান্না চাপাও। আমরা মেলায় গেলে হরেক রকম খেলনা কিনবো না রে দাদা? তখন ঘরটা আরো সুন্দর করে সাজানো যাবে। হ্যাঁ রে, অনেক মজা হবে তখন। সবার মতো আমরাও নতুন শীতের পোশাক পরে যাব। বাবাকে বলে মিষ্টিও খাবো। আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু হাওয়াই মিঠাই খাবো দাদা। আচ্ছা, তাই খাস। এখন জলদি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে না গেলে মা বকবে। হ্যাঁ রে, বেলা পড়ে এলো যে, তোর এবার বাড়িতে চল। হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে যে, দেরি করলে তোদের মা বকা দেবে। হ্যাঁ বাবা, চলো, আমাদের খেলা শেষ। আচ্ছা বাবা, আমাদের নতুন জামা কিনে দেবে কবে? দেবো বাবা, দেবো। মেলার তো এখন অনেক দিন বাকি আছে। মেলায় যাওয়ার আগেই নতুন জামা পাবি, সেজন্য চিন্তা করিস না। অনেক দিন কোথায় বাবা, আর তো মাত্র 12 দিন বাকি। আচ্ছা বাবা, দেবক্ষণ, এখন হাত মুখ ধুয়ে পড়তে বসবি, আয়। ঠিক আছে বাবা। ও মা, মা কি রেঁধেছো আজকে? আলু সেদ্ধ আর ডাল রান্না করেছি বাবা। মা, আমার না খুব মাছ ভাজি খেতে ইচ্ছা করে, ওটা রান্না করনি? আচ্ছা বাবা, আজ খেয়ে নে, তোর বাবা কাল বাজার থেকে আনলে রেঁধে দেবক্ষণ। রোজ রোজ তো ওই এক কথাই বলো। মন খারাপ করিস না বাছা, আমি কালকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে নে। খাওয়া শেষ করে দুই ভাই ঘুমোতে যা, সকালে আবার পাঠশালায় যেতে হবে। বাড়িতে কেউ আছিস বাবা? বাড়িতে কেউ আছিস? কে কে এলো আবার এই রাতে? কে আবার? কেউ মনে হয় থাকতে এসেছে। এই রাতে থাকবে কোথায়? সেজন্য বলছি চুপচাপ শুয়ে থাকো, সারা না পেয়ে চলে যাবে। কি রে বাছা, তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস না? এত ঘুম তোদের? বেশ, আমি তবে পাশের বাড়িতেই যাই। কেউ আছিস বাড়িতে? এই বুড়ি মানুষটাকে আজকে রাতের জন্য কিছু খাবার আর একটু থাকার জায়গা দিবি? ওগো, ওগো, ওঠো, উঠে দেখো তো কে এসেছে। কে কে ডাকে এত রাতে? চোর ডাকাত নয় তো? আমি এক গরিব দুঃখী অসহায় বুড়ি, আমাকে একটু খেতে দিবি তোরা? গোপালের বাবা, ও গোপালের বাবা, শুনছো? বাইরে কে যেন সাহায্যের জন্য ডাকছে। কে কে ডাকে এত রাতে? কার আবার কি হলো? বাইরে কোনো বয়স্ক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। শীতে বড্ড কষ্ট পাচ্ছেন উনি। চলো গিয়ে দেখি। গিয়ে দেখে আসি, দাঁড়াও। কে এলে গো এত রাতে? আমি গো মা ঠাকুরুন, আমি এক গরিব দুঃখী বুড়ি। এই তিন কুলে আমার কেউ নেই। সে কি গো, এত রাতে কোথা থেকে এলে তুমি? বাড়ি থেকে বের করে দিয়েছে বুঝি? হ্যাঁ রে বাবা, আমার বড্ড খিদে পেয়েছে। যদি আমাকে দুটো ভাত খাওয়াতিস তবে বড্ড উপকার হয়। কিন্তু আমরা যে বড্ড গরিব গো বুড়িমা, ঘরে ডাল আলু সিদ্ধ ছাড়া আর যে কিছুই নেই। ওগুলো খেতে পারবে তুমি? আমার জন্য ওই ঢের ভালো রে মা, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আসুন বুড়িমা, ঘরে আসুন। ওগো, বুড়িমাকে তাড়াতাড়ি খেতে দাও। এই নিন বুড়িমা, গরিবের ঘর বলে ভালো কিছু দিতে পারিনি।
ওই আমার জন্য ঢের ভালো রে মা। তা তোদের সংসার চলে কিভাবে? আমি গরিব মানুষ বুড়িমা, আমার সংসার খুব কষ্টে চলে। মানুষের বাড়িতে কাজ করে কিছু নিয়ে আসি, তাই দিয়েই বউ আর ছেলে দুটো নিয়ে দিন কাটাই। চিন্তা করিস না, আমি এসেছি যখন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বুড়িমা, তাই যেন হয়। প্রাণটা আমার জুড়িয়ে গেল। এমন খাবার কতদিন খাইনি। আমাদেরও মানুষকে খাওয়াতে ইচ্ছে করে, কিন্তু কাউকে এনে তো এই খাবারগুলো খাওয়ানো যায় না বুড়িমা। তোদের আতিথেয়তা দেখে আমি খুব খুশি হয়েছি। তোরা ধনী হলেও মানুষদের মন রাখবি, তাই তোদের আমি আজ একটা উপহার দিতে চাই। কি দেবে বুড়িমা? তুমি নিজেই তো অনেক গরিব, আমাদের কি আর দেবে তুমি বলো? আমি কোনো সাধারণ বুড়ি নই রে, তোদের পরীক্ষা করতেই আমি এসেছিলাম। এই দেখ আমার আসল রূপ। কি কে আপনি? আপনি কি সেই গরিব বুড়িমা? আমি হলাম গিয়ে চাঁদের বুড়ি। তোদের সেবায় আমি বড্ড খুশি হয়েছি, তাই তোদের আমি একটা জাদুর চরকা দিচ্ছি। এটা 3 বার ঘোরালেই নতুন কাপড় বের হয়ে আসবে। সত্যি বুড়িমা? সত্যি এই চরকা ঘোরালি কাপড় পাওয়া যাবে? হ্যাঁ বাবা, তবে সাবধান, এটা 3 বারই ঘোরাতে পারবি। এর বেশি ঘোরালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বুড়িমা, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা, আমি এখন যাই তবে। তোরা সুখে থাকিস বাছা। ওগো, তোমার আবার কি হলো? তুমি এভাবে পাথরের মতো দাঁড়িয়ে রইলে কেন? আমার কিছুই বিশ্বাস হচ্ছে না গিন্নি। সত্যি কি এই জাদুর চরকা ঘোরালে নতুন কাপড় বের হবে? বুড়ি তো তাই বললো। বেশ, তবে দেখি তো একবার চেষ্টা করে। উমা, সত্যি সত্যি যে জাদুর চরকা থেকে কাপড় বের হচ্ছে গো! এ যে বড় আশ্চর্য কাণ্ড। এমন হলে আমাদের আর দুঃখ থাকবে না গো। হ্যাঁ গিন্নি, এই চরকা ঘুরিয়ে আমাদের ছেলে মেয়েদের নতুন শীতের পোশাক দিতে পারবো। আর বাকিগুলো হাটে বিক্রি করে আমাদের সংসার চালাবো, কি বলো? কই রে গোপাল, রতন, কই গেলি তোরা? আজ দেখ কি রেঁধেছি তোদের জন্য। কি রেঁধেছো মা? আজকে আমার ছেলেদের জন্য আমি মাংস খিচুড়ি রান্না করেছি রে, সাথে পিঠা পুলি। সত্যি মা, আজকে তো অনেক কিছু রেঁধেছো, এত সব খাবো কিভাবে? হ্যাঁ রে, সব তোদের জন্য। নে এবার তাড়াতাড়ি করে খেয়ে নে তো দেখি, আবার পাঠশালায় যেতে হবে তো। হ্যাঁ মা, যাচ্ছি। যাবার সময় সমুকে ডেকে নিয়ে যাবো। আচ্ছা যাস বাবা, সমু ছেলেটা বড্ড ভালো। রাতের বেলা ওকে নিয়ে আসিস বাড়িতে, তখন তেলের পিঠা বানাবো। হ্যাঁ রে সমু, পাঠশালায় যাবি না? হ্যাঁ গোপাল, যাবো। আরে, তোদের দুজনেরই দেখছি নতুন জামা। হ্যাঁ, মা এনে দিয়েছে কালকে। নতুন জামা, নতুন ব্যাগ? তোর মা কোথায় পেলো? দুদিন আগেই তো আমার কাছে এলো টাকার জন্য। আমাদের একটা চরকা আছে, মা সেটা দিয়ে জামা বোনে, আর বাবা তা হাটে বিক্রি করে অনেক টাকা নিয়ে আসে। ও, তাহলে এই ব্যাপার। একবার দেখতে হচ্ছে তো চরকাখানা। এই চল তোরা, মা আমরা তাহলে যাই। আচ্ছা যা বাবা, ভালোভাবে যাস কিন্তু। কোথায় গেলি গো গোপালের মা? তাড়াতাড়ি লোকাও গিন্নি, বৌদি দেখলে সর্বনাশ হয়ে যাবে। গ্রামে গ্রামে আমাদের চরকার কথা বলে বেড়াবে। আমি লুকোচ্ছি, তুমি গিয়ে দেখো কি করছে। বেশ বেশ, আমি যাচ্ছি। ও, তাহলে এই ব্যাপার। ওরা জাদুর চরকা দিয়ে এত বড় লোক হয়েছে। তবে তো তা হতে দেওয়া যাবে না। আজ রাতেই এই চরকা আমি চুরি করব। বৌদি, ও বৌদিদি, কোথায় গেলে? চলে গেলে নাকি? কি গো, কি হলো? কোথায় উনি? আরে নাই তো,
আমাদের সারা না পেয়ে চলে গেছে বোধহয়। হুম হুম, বুঝেছি। নিশ্চয়ই সবকিছু টের পেয়েছে। আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে, বুঝলে? ঠিক ধরেছ গিন্নি, ওরা নিশ্চয়ই আসবে, হয়তো আজকে রাতেই। সত্যি বলছো তুমি? ওদের ঘরে জাদুর চরকা আছে? আমার যে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এলাম। ওটা ঘুরলেই শীতের পোশাক বের হয়ে আসছে। তবে তো আর দেরি করা যাবে না, যে করি হোক ওটা হাতিয়ে নিতে হবে। তবে আর দেরি কেন, চলো আজ রাতেই ওটা চুরি করে নিয়ে আসি। বেশ, তবে তাই হবে। আজকে রাতেই আমরা ওই জাদুর চরকা চুরি করে আনবো, তারপর ওটা ঘুরিয়ে আমরা আরো বড় লোক হব। ওই ওই যে চরকাটা, আমি সকালে এসে দেখে গিয়েছিলাম। বেশ, আমি নিচ্ছি। কেমন দিলাম গিন্নি? এক দৌড়ে একেবারে ঘরে চলে এসেছি। চুরি তো হলো, এবার এটি ঘুরিয়ে কাপড় বের করতে হবে। তাই করছি। সত্যি তো, এটা ঘোরালি কাপড় বের হয়ে আসছে। এ কি হচ্ছে? ও গো, এ কি হচ্ছে গো? তুমি সরে এসো, সরে এসো ওখান থেকে। আমি সরতে পারছি না গিন্নি, তাড়াতাড়ি তুমি এই চরকা থামানোর ব্যবস্থা করো, না হলে আমি মরে যাব। এই চরকার থামবে না দাদা, তুমি যতই ছোটবার চেষ্টা করো, এটা তোমায় আরো শক্ত করে বাঁধবে। ওই হারাধন, তুই এসেছিস? ওরে আমায় এখান থেকে উদ্ধার কর ভাই, দয়া করে এটি থামা। আমি কিভাবে থামাবো? চুরি করবার সময় মনে ছিল না? এখন সেই শাস্তি ভোগ করো। ওগো ওগো, আমাদের ঢের হয়েছে। এবার তোমরা এটা বন্ধ করে নিজেদের জিনিস নিজেদের বাড়িতে নিয়ে যাও। চরকা থামাতে পারি, তবে একটা শর্তে। আপনাদেরকে কথা দিতে হবে আর কখনো কারো জিনিস চুরি করতে যাবেন না। আমি কথা দিচ্ছি, আমি আর কারোর জিনিস চুরি করব না। হ্যাঁ হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, কারো উন্নতি দেখে হিংসে করব না। বন্ধ হয়ে গেছে, যাক, এ যাত্রায় বেঁচে গেলাম। পরের বার এই ভুল করব না। তবে পরের যাত্রার জন্য সাবধান করে দিচ্ছি দাদা, এরপরে আরো বিপদ হতে পারে।